অবাক হয়ে গেলেন জসপ্রীত বুমরা। ব্যাট হাতে সুযোগ পেয়ে কেমন ব্যাটিং করলেন মুস্তাফিজুর রহমান। দর্শক এই মুহূর্তটি মিস করলে সত্যি আফসোস করবেন, তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। ওয়াংখেড়ের উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথম 18 ওভারে দিল্লি ক্যাপিটালসের দুর্দান্ত বোলিং চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। 132 রানে আটকে রাখা হয় রোহিত শর্মাদের। মনে হচ্ছিল ম্যাচটা বুঝি মুস্তাফিজের দিকে যাচ্ছে, কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা তা প্রমাণ করে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ 2 ওভারে ঘটে যায় রোমাঞ্চকর মোড়। ঝড় তুললেন মুম্বাইয়ের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। মাত্র 12 বলে তোলেন 48 রান, তাতে দলীয় সংগ্রহ দাঁড়ায় 180 রান। ম্যাচ জিততে হলে দিল্লিকে করতে হবে এ বিশাল লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়ে মুম্বাইয়ের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে। 18 ওভার 2 বলে 121 রানে গুড়িয়ে যায় তারা। 59 রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দিল্লি। তবে এই ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিলেন আলাদা আলোচনায়। ব্যাটে নয়, মূলত বল হাতে। তার 4 ওভারে 30 রান দিয়ে নিয়েছেন মূল্যবান একটি উইকেট। ম্যাচের শুরুতে পাওয়ার প্লেতে রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে দেখিয়েছিলেন দলকে স্বপ্ন দেখার আশা। তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় বলে রোহিতকে পেছনে ক্যাচ দিতে বাধ্য করে। প্রথম ওভারে মাত্র 3 রানে উইকেট তুলে নেওয়া মুস্তাফিজের বোলিং ছিল রীতিমতো অসাধারণ। তবে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি আসে তার ব্যাটিংয়ে। দিল্লি যখন নবম উইকেট হারায় 18তম ওভারের শেষ বলে, তখন ব্যাট হাতে নামেন মুস্তাফিজুর রহমান। সবাই ধরে নিয়েছিল মুস্তাফিজ হয়তো 1 বা 2 বল ঠেকিয়ে দিলেই চলবে, কিন্তু বল হাতে দাঁড়িয়েছিল জসপ্রীত বুমরা, বিশ্বের সেরা পেসারদের একজন। 19তম ওভারে বুমরার দ্বিতীয় বলটি ছিল নিখুঁত ইয়ার্কার। ব্যাট প্যাড ছুঁয়ে সরাসরি স্টাম্পের উপরে দেয় বল। মুস্তাফিজ ক্লিন বোল্ড, কিন্তু বিস্ময়কর ব্যাপার ছিল অন্য জায়গায়। বল করার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে মুস্তাফিজের দিকে তাকিয়েছিলেন জসপ্রীত বুমরা। এক এমন মুহূর্ত যা শুধু স্কোরবোর্ডে ধরা পড়বে না, থেকে যাবে স্মৃতিতে। মুস্তাফিজের ব্যাটিং না হোক, তার উপস্থিতি এমন এক আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হলো যা মাঠে থাকা দর্শক আর স্ক্রিনে চোখ রাখা ভক্তদের চোখে চিরকাল ভাসবে। তো দর্শক, মুস্তাফিজের এমন অদ্ভুত ব্যাটিং সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন।